ঘর ছেড়ে বেরিয়েছে তো সকাল থেকে, এখন যখন বিকেল বেলায় ঘরে যাবে তখন তার একটা আনন্দ আছে না? ঘর বাইরে থেকে ঘরে ফেরার আনন্দ যারা ঘর ছেড়ে বাইরে আছে তারা জানে। আমরা তো সবাই বাইরে আছি সেটা আলাদা কথা, আর মায়ার ঘর ছেড়েও যারা বাইরে আছে, ছেলে চাকরি করতে গেছে মনে করুন বিদেশে, সারা বছর পড়ে থাকবে, সেই পুজোর সময় দুর্গা পুজো থেকে কালী পুজো পর্যন্ত এই কয়েকটা ছুটি নিয়ে যখন ঘরে ফিরবে, সেই ফেরার দিনে যে কি আনন্দ। আজকে পদকর্তা বলছে বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, বলো রামদাস কহে কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পরে উত্তর, তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না, ঘরে ফিরে যাবে বলে, বলি ঘরে ফিরে যাবে বলে, বলি ঘরে ফিরে যাবে বলে আর বিলম্ব সহে না গো, ফিরে যাবে বলে আর বিলম্ব সহে না, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না গো, আর সকল রাখালো মাঝে পড়ে উত্তর। এই সেটা তাহলে তাড়াতাড়ি কে কোথায় আছে এক জায়গায় কর, যেখানে যত রাখাল বন্ধুরা রয়েছে, যত সখা রয়েছে, আর এদিকে ধেনু, প্রত্যেককে এক জায়গা কর। এবার ঘরে ফিরতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন শুনতে একটি, যারা বৃন্দাবন গেছেন তারা জানেন, আর যারা বৃন্দাবন যায়নি তাদের বৃন্দাবন কথাটি শুনতে মনে হবে, বৃন্দাবন মনে হয় একটা নির্দিষ্ট কোনো জায়গা। হ্যাঁ, এই আমোদপুর, বোলপুর, লাভপুর, সিউড়ি, কাটোয়া, এইরকম কোন একটা জায়গা বটে বৃন্দাবন। বৃন্দাবন যারা গেছে তারা জানে বাবা, এই কীর্তন শোনা, কীর্তন শুনে বৃন্দাবনের অভিজ্ঞতা, আর বৃন্দাবন গিয়ে বৃন্দাবনের অভিজ্ঞতা একদম পুরো আকাশ আর পাতাল। আপনি ভাবতেই পারবেন না, কীর্তন শুনে মনে হয় না বৃন্দাবন একটা জায়গা, সেখানে গেলেই আমরা এই দেখতে পাবো। কিন্তু বৃন্দাবন বাবা 84 ক্রোশ ব্রজমণ্ডল, আপনি হিসাব খুঁজে পাবেন না যে এইখানে যদি যাবট, ওদিকে ওইখানে নন্দগাঁও, এতটা দূরত্ব। গোবিন্দ গরু চড়াতে আসতেন, এত দূর কি করে আসতেন? আসলে প্রত্যেকটার পিছনে যুক্তি আছে, প্রত্যেকটার পিছনে যুক্তি আছে। যে জায়গায় গোবিন্দ প্রত্যেকদিন গোচারণে আসতেন, সেই জায়গাটি থেকে নন্দগাঁও কিন্তু বেশি দূর নয়, সেই জায়গা থেকে নন্দগাঁও বেশি দূর নয়। আর ওইটা আসার পথে যাবট, মানে যেখানে রাধারানীর শ্বশুর বাড়ি, সেই রাধারানীর শ্বশুর বাড়ির পাশ দিয়ে, সেই পথ দিয়ে কিন্তু যেতে হতো, যেদিকে গরু চড়াতে যেত বা যেদিকে আবার ফিরত, পথ কিন্তু ওইটাই। তা দেখো বাবা, এই যে 84 ক্রোশ বৃন্দাবন, গরু যেগুলো, সে তো সবুজ ঘাস খেতে খেতে, সবুজ ঘাস খেতে খেতে তার কি আর খেয়াল থাকবে কোথায় থেকে কোথায় যাচ্ছে? সবুজ ঘাস খেতে খেতে তার আর মনে থাকার কথা নয় কোথায় থেকে কোথায় যাচ্ছে। আস্তে 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 তা কত দূর দূরে তারা চলে গেছে। সিদাম বলছে, এই কানাই, তুই আমাকে দায়িত্ব দিচ্ছিস, এত গরু খুঁজে আনা কি সম্ভব? তা তোর হাতে একটা যন্ত্র আছে না, তোর হাতে একটা যন্ত্র আছে না, ওই যন্ত্রটা বাজালেই তো সবাই যে যেখানে আছে এক জায়গায় চলে আসে। কি গো মায়েরা, আমাদেরকে একদিন বাজিয়ে ডাকবে ওই যন্ত্রটা, ওই যন্ত্রটা বাজিয়েই একদিন আমাদেরকেও ডাকবে। আমরাও সেই যন্ত্রটার শব্দ যেদিন শুনবো, সেদিন যদি আমার ছেলে আমার পা দুটো জড়িয়ে ধরে বলে, বাবা আর কিছুদিন থেকে যা, সারা জীবন তো ভাঙা ফুটো ঘরে বাস করলে, কত কষ্ট করে একটা বাড়ি করলাম, কিছুদিন থেকে যাও। সেদিন বাবার দুটি চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরবে,
আর বাবা বোঝাতে পারবে না যে খোকা আর তুই শত চেষ্টা করলেও আমি থাকতে পারবো না, কেননা আমাকে গোবিন্দ বাঁশি বাজিয়ে ডাকছে। একদিন সবাইকেই ডাকবে মায়েরা। আজকে তাই শ্রীরাম বলছে, কানাই তোর হাতে যন্ত্রটা থাকতে আমি গরু খুঁজে বেড়াবো? তুই একবার বাজালেই তো যে যেখানে আছে চলে আসবে। তা বাজা না তোর ওই যন্ত্রটা। কোন যন্ত্রটা গো? কি যন্ত্র মায়েরা? বেশিরভাগ সবাই আমরা উত্তর দিয়ে থাকি বাঁশি। কিন্তু জেনে রাখো মায়েরা, গোবিন্দ এক এক লীলার সময় এক এক ধরনের বাঁশি ব্যবহার করতেন, এবং তারা লম্বাই চওড়ায়ও ছোট বড় তারতম্য আছে, নামটাও আলাদা আলাদা। 12 আঙুল লম্বা যে যন্ত্রটা বাজাতেন তার নাম হচ্ছে বেনু। এই দুটো সকাল বেলায় আর সন্ধ্যা বেলায় বাজাতেন। সকাল বেলায় যখন গরুগুলো নিয়ে যেতেন তখন একবার বাজাতেন। 12 আঙুল লম্বা তো খুব ছোট, কিন্তু বাজে খুব জোরে। জোরে না বাজালে এত বড় এরিয়া জুড়ে গরুগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, শুনতে পাবে? হ্যাঁ, তা সেইটার নাম হচ্ছে বেনু, 12 আঙুল লম্বা। আর 17 আঙুল লম্বা তার নাম হচ্ছে বংশী। সূর্য পূজার সময় রাধারানীকে যেটা বাজিয়ে ডেকেছে ওইটা হচ্ছে বংশী। আর কিছুক্ষণ পরে মাঝরাত্রে যে লীলাটি হবে তখন গোবিন্দ যেটা ব্যবহার করবেন সেটা 2 হাত লম্বা, যার নাম হচ্ছে মুরলী। তাই আজকে শ্রীরাম বলছে, দেখ কানাই তোর হাতেই তো যন্ত্রটা রয়েছে, একটু বাজিয়ে দে না, তাহলে যেখানে যে আছে চলে আসবে। তাই গোবিন্দ আমার শ্রীরাম গোবিন্দকে বলছে, আরে আরে যাবে মুখে বেনু, ও বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আয়া আরে সব ধে না আয়া লো মরে মরে রে আরে চাঁদ মুখে ডাকে আয়ে ধাবলে শ্যামলি ডাকে আয় ধবলে আয়
ও ডাকে আয় আয় ধবলে আয়েশা মনে ডাকে আয় ধবলে আয় শ্যামলে ডাকে আয় ধবলে আয় শ্যামলে ডাকে আয় ধবলে আয় শ্যামলে ও ডাকে আয় ধবলে আয় শ্যামলে 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 ডাকে আয় ধবলে ডাকে আয় ধবলে আয় শ্যামলে 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 ডাকে
ডাকে বলে ডাকে সবে মুখে বেনু দিয়া সবে ধেনুর নামে লইয়া ডাকে গো ডাকে আমার কানায় দেখো বেনুরব করে ডাকে ওই ধেনুগণ সখাগণকে বেনুর রবে ডাকে চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু রব লিয়া ওগো ডাকি দিলা গিলায়ো চই সরে ডাকিতে না গিলায়ু জয় ও দেখো ডাকিতে না গিলায়ু চয় সারে আস্তে আস্তে ও মাইরা যেই না বেনুতে ফুঁক দিয়েছে যেই না বেনুতে ফুঁক দিয়েছে বাবা সঙ্গে সঙ্গে হয়েছে কি যে বনে যে ধেনু ছিল শুনিয়া কান রবেনু উদ্ধমুখে ধাই ধেনু আর শুনিয়া কানু রবেন উদ্ধমুখে ধাই ধেনু আরে শুনিয়া কান রবেনু শুনিয়া কানু রবেন শুনিয়া কানু রবেন শুনিয়া কানু রবেন ও শুনিয়া কানু রবেন ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে পুচ্ছ ফেলি রয়ু পরে আস্তে আস্তে ও মায়েরা যেই না কানুর বেনুর ধ্বনি শুনেছে ধেনুগুলোর সঙ্গে সঙ্গে তার পুচ্ছটাকে পিঠের উপর তুলে দিয়েছে আর কান দুটোকে খাড়া করে দিয়েছে আর ভালো করে লক্ষ্য করে দেখো বলি ধেনু আসে নাচতে নাচতে ধেনু আসে নাচতে নাচতে ধেনু আসে নাচতে নাচতে ধেনু আসে নাচতে নাচতে বলে না 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 ধেনু ধেনু নাচতে নাচতে আসছে না গো ধেনুগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখো ধেনুগুলো নাচতে নাচতে আসে না ভালো করে লক্ষ্য করে দেখো বলে ধেনুই আসে কাঁদিতে কাঁদিতে ধেনু আসে কাঁদিতে কাঁদিতে আরে ধেনুই আসে কাঁদিতে বলে কাঁদিতে ধেনু আসে কাঁদিতে কাঁদিতে তারা চোখের জলে আরে মুখের লালে চেয়ে দেখো ধেনুই আসে কাঁদিতে কাঁদিতে চোখের জলে ওই মুখের লালে এবার সঙ্গ ছাড়া আর হব বলে চোখের জলে মুখের লালে বলি সারাদিন গোবিন্দের সঙ্গে ছিলাম ধেনু আসে কাঁদিতে কাঁদিতে বলি সারাদিন সঙ্গে ছিলাম ধেনু আসে কাঁদিতে কাঁদিতে সারাদিন সঙ্গে ছিলাম যেন সঙ্গ ছাড়া করো না গো। ওই সারাদিন সঙ্গে ছিলাম সঙ্গ ছাড়া করো ওই সারাদিন সঙ্গে ছিলাম ধেনু আছে নাচতে নাচতে একবার বলছো ফেলি পিঠে রয়ু পদে একবার বলছে নাচতে নাচতে একবার বলছে কাঁদতে কাঁদতে মহাজনকে বলছে আচ্ছা পুচ্ছ দুটো পিঠের উপর তুলে দিয়েছে আবার বলছো কান দুটোকেও খাড়া করেছে সমাগত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
এই পিলার, এই নাট মন্দিরটাকে ধর্ম ধরুন, তার চারটে চরণ, চারটে ধরে নিলাম, চারটে কমে তো আর করা যায় না, চারটে চরণ, ধর্মের চারটি চরণ। চারটি চরণের মধ্যে তিনটি চরণ নাই বাবা, তিনটে পা নেই। সেই তিনটি পা কি কি? চারটি পা কি কি আগে জেনে নিন। চারটি হচ্ছে দয়া, তপ, শৌচ আর দান। এই চারটি হচ্ছে ধর্মের চরণ। চারটের মধ্যে তিনটে বর্তমানে নাই। দয়া আছে বাবা, দয়া আছে, দয়া নাই। তপ মানে তপস্যা আছে, তপস্যা করতে পারি আমরা 5 মিনিট। গুরুদেব যে নামটা দিয়েছে 5 মিনিট জপ করতে করতে কত দিকে যে মন যায় বলার কথা নয়। দয়া নেই, তপস্যা নেই, আর একটা জিনিস নেই, সেটা হচ্ছে সুচিতা। ধর্মের এই তিনটে চরণ নাই, দয়া নাই, তপস্যা নাই, সুচিতা নাই, শুধুমাত্র দানের উপর কলিযুগের ধর্ম দাঁড়িয়ে আছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকেই সাধ্যমতো দান করবেন, আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। এবার কি হয়েছে দেখো বাবা, ওদিকে হরি বল, আনন্দে হরি হরি বল। তা দান জয়নিতাই দান করার জন্য সবাইকে যখন বললাম বাবা আমার অনুরোধ আপনি একটু এই আসরে আসুন, আমিও কিছু একটা দিই, নইলে সবার মনে মনে হবে বাবা তুমি তো সবাইকে দিতে বলছো, কই তুমি তো দিলে না। এখানে আসুন, আমিও সাধ্যমতো কিছু দান করি আপনার ভিক্ষা পাত্রে। আজকে ব্যঞ্জলি মহাদ্বাদশীর দিন, আজকে একটা বিশুদ্ধ দিন। আজকের দিনের দান অক্ষয় দান। আজকের দিনে দান করলে সেই দান 100 গুণে ফেরত পাবেন আপনি। তাই সবাই মিলে দান, সবাই দানের হাত বাড়িয়ে দেবেন। চলুন আমরা লীলার মধ্যে যাই, কেননা সময় একটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না, সেটা হচ্ছে সময়। এখন অনেকটা পদাবলী বাকি রয়েছে। চলুন এইবার কি করেছে, সব ভেনুগুলো পিঠের উপর পুচ্ছ তুলে কান দুটোকে খাড়া করেছে। বলে কান দুটোকে কেন খাড়া করেছে বাবা? বলে কেন খাড়া করেছে জানো? গোবিন্দের বেণুর ধ্বনি শুনেছে না? বেণুর ধ্বনি হচ্ছে তরল অমৃত। তরল অমৃত পান করেছে। যদি কান দুটোকে একটু খাড়া না করে, যদি কান দুটো যেমন আছে থাকে, তাহলে ঝরে পড়ে যাবে। তাই কান দুটোকে একটু খাড়া করেছে, যাতে ওই তরল অমৃতটা কানের মধ্যে থাকে বাবা। তাই আমাদেরকেও এই তরল অমৃত পান করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের মাঝখানে বসে কান দুটোকে খাড়া করে শুনতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এবার যেই বেণু বাজিয়েছে, অনুসার বেণুরা আজ বুঝিয়া রাখাল অনুসারে বেনুরা বুঝিয়া রাখাল আস্তে আস্তে অনুসরণ করে, অনুসার মানে অনুসরণ করে, বেনুরব সেই বেনুর ধ্বনিটা অনুসরণ করে আসি আমি লীল নিজ সুখে, আসি আমি লীল নিজ সুখে, দেখো আসি আমি নিজ নিজ সুখে, আমি লীল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে, বলি চালাইল গোকুলের পথে, আস্তে
দেখো এই জায়গায় একটা খুব বাস্তব সাধারণ জিনিস, কেননা আমাদের এই দেহের মধ্যেও কিন্তু অনেক রকমের ধেনু আছে বাবা, যারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি যখন একটা কিছু করতে যাবেন তখন দেখবেন ওই দিকে তার দিকে মন পড়েছে, মানে ওই দিকে মনটা আছে বলে আপনার লক্ষ্যে আপনি স্থির থাকতে পারছেন না। তাই বলছে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। একটা নির্দিষ্ট বয়স আছে বাবা, ছোটবেলাতে এই জন্য সবকিছু ভালো। ছোটবেলাতে সংসারে খুব একটা মন থাকে না, ছোটবেলাতে যখন সংসারে মন থাকে না, মনটা একদিকে দেওয়া যায়। আবার যৌবনকালে ভরপুর ভরা সংসার, সেই সময় কিন্তু বাবা ওই চতুর্দিকে আমরা নানান রকম চাপের মধ্যে থাকি, সেই সময়ে তো হলোই না। আবার বৃদ্ধকালে সংসার যখন আমাকে চাই না, তখন আবার অনেক সময় মনে হয় অনেকজনার যে হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কে আছে বলো। গোবিন্দ তখন মনে মনে চিন্তা করেছেন যে বাবা এইটা তোমার অনেক আগে বোঝা উচিত ছিল। এখন সংসার তোমাকে আর চাই না বলে তুমি এখন গোবিন্দকে সার করেছো, এইটা নয়। ঠিক সংসারে থাকতে থাকতে জীবন যৌবন সব পূর্ণ মাত্রায় বজায় থাকতে সমস্ত গরুগুলোকে এক জায়গায় জড়ো করে প্রত্যেকের উচিত চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে, ঠিক সময় মতো যদি চালাতে পারো, হে প্রভু, ঠিক সময় মতো যদি তোমার শরণ নিতে পারি, তবে তো তোমার কৃপা হবে। চালাইল গোকুলের পথে, শ্বেতে কান্তি অনুপম আগে ধায়ে বলরা, কান্তি অনুপম আগে আগে ধায়ে বলরা, শ্বেতে কান্তি অনুপম, দেখো আগে ধায়ে বলরা, আর শিশু চলে ডাহিনে বামে, দেখো আর শিশু চলে ডাইনে বামে, ঘন ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেণু, ঘন বাজে সিঙা বেনু গগনে গোপুর রেণু, ঘন ঘন বাজে সিঙা বেনু, খুব ঘন ঘন বাজাচ্ছে বাবা, খুব ঘন ঘন বাজছে। কেন বাজছে বলো দেখি? খুব ঘন ঘন বাজাচ্ছে কেন না, গোবিন্দ খুব ভালো করে জানে ও মায়ের আসতে। ঘন ঘন সিঙা বেনু বাজাচ্ছে কেন? ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেণু, খুব ভাববার বিষয়। বলছে কেনই বা ঘন ঘন সিঙা বেনু বাজাচ্ছে? আর ওই বৃন্দাবনে ধুলো উঠলো, গোখুর রেণু মানে গরু ক্ষুরোধৃত যে ধুলিকণা, গোখুরোধৃত গরুর খুরের দ্বারাই যে ধুলোটা উঠতো আগেকার দিনে, এখন তার নেই বাবা। আগেকার গ্রাম বাংলার মেঠো রাস্তা ছিল, তাতে গরুগুলো যেত, একদম ধুলো উঠতো, সেই ধুলো অনেক উপর পর্যন্ত দেখা যেত। সেই দিনা কোনার নাই, সেই গরুও নাই, আর গরু যদি দুই চারটে আছে রাখাল নাই, আর রাখালও যদি দুই একটা আছে, আর ধুলো ওড়ার মতো মাটির রাস্তা নাই, সব ঢালাই রাস্তা গো, কোনোটাই নাই। আর পাবেন কি করে? সব একদম হরিবল, উন্নতি, চরম উন্নতি, ঘরে গরু নাই। তা বাবা এইবার এই জায়গায় দুটো জিনিসের ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ঘন ঘন সিঙা বেনু বাজাচ্ছে কেন, আর ধুলি সেটার কতটা উঠতে পারে। আপনি যদি এখানে ধুলো উড়ন, সেটা কি আকাশে উড়ে যাবে? অথচ পদাবলী বলছে ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেণু। ঘন ঘন বাজাচ্ছে কেন কানাই ও মায়েরা? ছেলে যদি ঘরে ফিরতে দেরি করে, আপনার ছেলে লাভপুর গেছে,
বা পুটি শাকও গেছে, 12টায় আসার কথা, 12টা 5 হয়েছে কি ছেলে সঙ্গে সঙ্গে আছে না এখন ব্যবস্থা? চিন্তা করার কোনো কারণই নাই। আস্তে আস্তে মাঝ রাস্তায় রেল গেট পড়ে যাচ্ছে, সেখানেও ফোন, মা চিন্তা করো না আমি রেল গেটে কিছুক্ষণ আটকে গেছি। এখনকার এত ভালো ব্যবস্থা, একদম ক্ষণে ক্ষণে আপডেট, কোথায় আছে ছেলে আমার। হ্যাঁ, এত উন্নত প্রযুক্তি। কিন্তু গোবিন্দের বেলায় তখন কি কানাইয়ের হাতে ফোন ছিল যে মাকে একটু ফোন করে বলবে, মা আজকে দুপুর বেলায় রাধারানী এসেছিল, সূর্য পূজা হয়েছে, কত ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে, তাই একটু দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। এ তো আর ব্যবস্থা নাই। তাই সকল রাখালদেরকে বলছে, তোরা এক কাজ কর, ঘন বাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু, ঘনবাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু, ঘন ঘন বাজা, ঘন ঘন বাজা, যেন আমার মাতা, যেন আমার মাতা জানতে পারে, যেন আমার মা বলে জানতে পারে, বলি আমার গোপাল আসছে ঘরে, যেন আমার মাতা জানতে পারে। বলে আমার গোপাল আসছে বলে, বলে আমার মা জানতে পারে। আস্তে আস্তে ও মায়েরা ঘন ঘন বাজাচ্ছে, যাতে আমার মা জানতে পারে, যাতে ব্রজের সমস্ত মায়েরা জানতে পারে, তারা চিন্তা না করে ঘন ঘন বাজা। আচ্ছা, ধুলোটা আকাশে উঠছে কেন? ধুলো আর কতটা ওড়ে, আকাশে কোনোদিন ওড়ে? পদাবলী লিখে দিলেই হলো, আকাশে কেন উঠছে ধুলরা? ঘন বাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু। বলে গগনে গোখুর রেণুর কারণ আছে বাবা। গগন মণ্ডল আলোকিত করেছিলেন এতক্ষণ কে? সূর্যদেব। সূর্যদেব গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজকে তোমার কৃপায় আমি উদয় হয়েছিলাম, উদয় হয়েছি, তাই তো তোমার লীলা দর্শন করলাম। লীলা দর্শন করি, আগামীকাল উদয় হব কি নাই আমি তা তো জানি উদয় না। হব কি তত, তাই আজকে যখন তোমার কৃপায় আমি উদয় হয়েছি, তোমার কৃপায় আমি আগামীকাল উদয় হব কিনা জানি না, উদয় হব কি না জানি, তাই তোমার কাছে আমার এই নিবেদন, হে গোবিন্দ, হে গোবিন্দ, এখন আমার যাবার বেলায় ভগবানের কাছে ভক্তরা যা চাই ভগবান দিতে বাধ্য। তাই সূর্যদেব বলছে, এখন আমার যাবার বেলায় তোমার ওই ব্রজের ধুলি একটু উড়িয়ে দাও, যেন আমি ব্রজের ধুলা মেখে যেতে পারি। নিতাই গৌর হরি হরি। মেখে যেন আমি যেতে পারি, আমার আর আশা আর আশা হইবা না হই, যেন ব্রজের ধুলা মেখে আমি যেতে পারি। আমার আর আশা বলি হয় বা না হয়, সূর্যদেব সূর্যদেব আকাশ মণ্ডলে কাঁদছেন, তাই তো পারি, বলি আমার আর আশা হইবা না হয়, হে গোবিন্দ, তুমি না ভক্ত বাঞ্ছা কল্পতরু, কল্পতরু যাবার বেলায় তুমি আমার মনের এই ইচ্ছাটুকু পূর্ণ করো, যেন এই ধুলাই ধূসরিত অঙ্গ নিয়ে আমি যেতে পারি, তবে তো আমার আজকের আশা সার্থক হবে। মায়েরা, এমন করে যদি কেউ ডাকে ভগবান আর পারে? তাই ধুলোটা যেই উড়েছে একদম
সোজা সূর্যদেবের গায়ে লেগেছে গিয়ে। সূর্যদেব চাইছে তো ঘনবাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু পথ চলি করি কত রঙ্গে কত রঙ্গে সকলরা খালো গণ দিয়া আবা আবা আগেকার দিনে এগুলো দেখা যেত বাবা, একসঙ্গে 20-30 জন রাখাল যখন গরুগুলো নিয়ে ঘরে আসতো, এত ধুলো উঠতো আর প্রত্যেকেই ও। আজকে বৃন্দাবনেও ঠিক সেই শোভা, যতে কোরা খালো গণ দিয়া আবায় আবা ঘন, যতে করা খালগন দিয়ে আমায় আমা ঘন যতে করা খালগন দিয়া আবা আবা চলে যা ওই রাখাল সঙ্গে ঘরে ফিরবে বলে চলে যায়। ওই রাখাল সঙ্গে যত করা ভালো দিয়া আমায় আমা ঘন বলরাম দাস চলু সঙ্গে, দেখো বলরাম দাস চলো সঙ্গে ওই দেখো বলরাম দাস চলু সঙ্গে। আস্তে আস্তে ও মায়েরা এইভাবে চলে আসছে বাবা। আস্তে আস্তে হঠাৎ দেখছে একজন আসে নাই। একসঙ্গে তো সবাই একসঙ্গে সবাই হঠাৎ দেখছে একজন আসে নাই। সে কে জানো? সে হচ্ছে মধুমঙ্গল। মধুমঙ্গল আসে নাই। কানাই সবাইকে বলছে তোরা একটু দাঁড়া, মধুমঙ্গল কোথায় আছে আমি একটু খুঁজে নিয়ে আসি। সবাই এগিয়ে গেছে। মধুমঙ্গল করতে করতে যখন যাচ্ছে কানাই, তখন দেখছে মধুমঙ্গল একটা গাছের নিচে বসে আছে বাবা। আর কানাই মধুমঙ্গলের কাছে গিয়ে বলছে, এই সবাই চলে গেল, তুই এখানে বসে আছিস, তোর জন্য আবার আমাকে ঘুরে আসতে হলো। মধুমঙ্গল তখন চোখের জলে ভাসছে, বলে পথ চলতে চলতে যদি কেউ পিছন পড়ে যায়, যে কানাই আবার পিছন ফিরে এসে সঙ্গে নিয়ে যায়। তাহলে এই রকম কানাইকে ভালোবাসবো না তো আমরা কাকে ভালোবাসবো? আমি তো চলতে চলতে পিছন পড়ে গিয়েছিলাম, কানাই আমার কত দয়াল, আবার পিছন ফিরে আমাকে নিতে এসেছে। এই মধুমঙ্গল চল চল, কাঁদছিস কেন রে? আর পাচ্ছিস না কেন? কি হয়েছে তোর? বলিহারি তোর পেট, এই সূর্য পূজাতে কত কি খেলি, কত কি খাওয়াইলাম তোকে, এর মধ্যে আবার খিদে পেয়ে গেছে। হরি বল। এবার খিদে পেয়েছে যখন ভক্ত বলছে, আর কি গোবিন্দ থাকতে পারে বাবা? আজকে দেরি হওয়ার এইটাও একটা কারণ, কি করেছে দেখো। এবার মধুমঙ্গলকে নিয়ে যেই খিদে লেগেছে বলে একে দেখছে বেলা আর নেই, জানি দিন অবসা চলিলা চতুর কান, ও জানি দিন অবসা চলিল চতুর কান। ওগো প্রবেশিলা কদলি কাননে, ওই দেখো প্রবেশিলা দেখো কদলি কাননে। আস্তে আস্তে ও মায়েরা মধুমঙ্গলকে নিয়ে কলা বাগানে প্রবেশ করেছে। কদলি কানন মানে কলা বাগান। খিদে পেয়েছে, রাস্তাতে আর কি খাওয়াবো, এত কিছু খেয়েছে, পথের ধারেই কলা বাগানে প্রবেশ করেছে। ও মায়েরা এখন কলা বাগানে যদি আমরা যাই, দেখবেন কোনোটা মোচা ধরেছে, কোনোটা সবে মাত্র মোচার থেকে কলার কাঁদি হয়েছে, আবার দেখবে হয়তো গোটা বাগানের মধ্যে একটা দুটো কাঁদির কলা পেকে আছে।
এমন কোন কলা বাগান কারোর কোনোদিন চোখে পড়েছে কি যে একদম কলা বাগানে ঢুকতে যত গাছ কোনোটা ফলে নাই এমনও নয়, প্রত্যেকটা গাছে ফলন্ত কলা, আর কেউ কাঁচা কেউ মোচা নয়, প্রত্যেকটা গাছে পাকা কলা। বলে এটা কি করে সম্ভব হলো? বলে এইটা সম্ভব হলো কি করে জানো বাবা? আজকে কলা কদলী কাননে প্রবেশ করেছে কে? কদলী কাননে প্রবেশ করেছে আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এর চেয়ে আর কে আছে বাবা? এর চেয়ে আর কে আছে? কদলী কাননে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কদলী কানন ধন্য, সব কলাগুলো একসঙ্গে পেকে গেছে, ফলে গেছে। সবাই চাইছে যে গোবিন্দ আমার গাছ থেকে কলাটা তুলে নিয়ে নিজেও সেবা করুক আর সখাদেরকেও সেবা করাক। একসঙ্গে সবাই পেকে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে ওই সঙ্গ পেয়েছে, কৃষ্ণ সঙ্গ। তাই আমাদেরকেও যদি বাবা ভজনে পাকতে হয় তবে পাকা লোকের সঙ্গ করো, তাই রে। সঙ্গ করো, লোকের সঙ্গ করো, পাকা লোকের সঙ্গ করো। বলি ভজন পথে পাকা যারা, পাকা লোকের সঙ্গ করো। ভজন পথে পাকা জানা, বলি তবেই তো তোমার কৃপা হয়।